ওয়েলকাম ডিয়ার ভিউয়ার্স, RH টেকবির পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। Redmi Note 11 এ HyperOS এর দ্বিতীয় আপডেট চলে এসেছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটার ভার্সন হচ্ছে 1.0.5.0 এবং এটার সাইজ হচ্ছে 556 MB। এই আপডেটটা আমি আরো 4-5 দিন আগে দিয়েছি। তো এই 4-5 দিন ধরে আমি এটা ইউজ করতেছি। তো এই কিছুদিন ইউজ করার ফলে আমি দেখলাম এই ডিভাইসের কিছু সমস্যা আমি ফিক্সড করছে এবং তার সাথে আমি নতুন কিছু সমস্যাও পেয়েছি। তো সবকিছু আপনাদের সাথে আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব, তাই আপনারা ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনার একটা লাইক বা সাবস্ক্রাইবের ফলে আমরা নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। তাই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ইউজ ইউর সুপার ফিঙ্গার অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে এক্সট্রাক্টিং হচ্ছে। ইতিমধ্যে আমার এটা ডাউনলোড হয়ে গেছে, এখন এটা এক্সট্রাক্টিং হচ্ছে। তো এখান থেকে যদি আমরা লার্ন ওয়ার্ডস নিউ এটাতে ক্লিক করি, এখানে আমরা দেখতে পাবো যে আপডেটেড দ্য সিকিউরিটি প্যাচ টু জুন 2024 ইনক্রিজ সিস্টেম সিকিউরিটি। তো এখানে Xiaomi জুন মাসের সিকিউরিটি প্যাচের আপডেট দিয়ে দিয়েছে। তো আমরা জুনে সিকিউরিটি প্যাচটা পেয়ে যাচ্ছি। তার সাথে Xiaomi কিছু বাগও এখানে ফিক্সড করছে। তো এখানে এক্সট্রাক্টিংটা প্রায় শেষের পথে। তো এক্সট্রাক্টিংটা শেষ হওয়ার পর এখানে আপনি দেখবেন যে ফাইনালাইজিং হচ্ছে। তো এখানে আপনারা আমার কন্ট্রোল সেন্টারটা দেখতে পারতেছেন যে এরকম, কিন্তু আপনারটা এরকম না, কারণ HyperOS এর আপডেটের ফলে কিন্তু কন্ট্রোল সেন্টারটা আগের মতোই গ্রে রয়েছে। তো এটা আমি কিভাবে এনেছি সে সম্পর্কে আমার চ্যানেলে একটা ভিডিও আমি আপলোড করে দিয়েছি। যেহেতু আমি আমার ফোনে ডার্ক মোড ইউজ করি, আমার কাছে এই থিমটাই ডার্ক মোডের সাথে ভালো লাগে, কারণ আমি এটা ইউজ করি। তো ওখানে আমি আরো অনেকগুলা থিম আপনার সাথে শেয়ার করছি। ওখান থেকে একটা আছে যেটা ইউজ করলে আপনার কন্ট্রোল সেন্টারটা ব্লার হয়ে যাবে, এবং আরো অনেকগুলা থিম আছে আপনার কন্ট্রোল সেন্টারটা বিভিন্ন ধরনের কালার হবে। তো আপনার কাছে যেটা ভালো লাগে আপনি ওখান থেকে ওই থিমটা ইউজ করতে পারবেন। ওই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আমি এখান থেকে এখন ডার্ক মোডটাকে অফ করে দিই। তো আমি এখান থেকে ডার্ক মোডটাকে অফ করে দিলাম। তো এখানে ফাইনালাইজিং হচ্ছে। ফাইনালাইজিংটা শেষ হলে এখানে রিবোট নাওয়ার অপশনটা চলে আসবে। তো এই যে দেখুন আমাদের এখানে রিবোট নাওয়ার অপশনটা চলে এসেছে। তো এখান থেকে আমরা রিবোট নাওতে ক্লিক করলে আমাদের ডিভাইসটা রিবোট হবে এবং তার সাথে HyperOS এর 1.0.5.0 এই ভার্সনটা আমাদের ফোনে ইনস্টল হয়ে যাবে। তো আমরা এখান থেকে রিবোট নাওতে ক্লিক করলাম। আমাদের ফোনটা রিবোট হয়ে গেছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপডেটেড সিস্টেম সাকসেসফুলি, অর্থাৎ আমাদের ফোনে HyperOS এর আপডেটটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে সেটিংসে আসি। তো সেটিংসে আসার পর এখান থেকে অ্যাবাউট ফোনে আসলে আমরা এখানে দেখতে পারবো যে Xiaomi HyperOS এর 1.0.5.0 এই ভার্সনটা আমাদের ডিভাইসে এখন ইনস্টল আছে। তো এখান থেকে নতুন কোনো আপডেট আর নেই। তো এখান থেকে আমরা স্টোরেজে যাই, স্টোরেজে গিয়ে দেখি স্টোরেজের কী অবস্থা। তো এখানে আমরা দেখতে পারতেছি যে সিস্টেমে 18.2 GB এখানে নিয়েছে, এটা আগের মতোই আছে। তো এটা যেহেতু একটা সিকিউরিটি প্যাচ আপডেট, এটা এরকম থাকাটাই স্বাভাবিক। তো এখান থেকে আপনি OS ভার্সন দেখতে পারবেন, অ্যান্ড্রয়েড ভার্সন আছে 13। এখান থেকে ডিটেলস ইনফো আছে। তো এগুলো থেকে আমরা বেরোয় আসি। তো এরপর আপনি এখান থেকে সিকিউরিটি স্ট্যাটাস এটাতে আসবেন। এটাতে আসার পর এখান থেকে গুগল প্লে সিস্টেম আপডেটে আসবেন। তো এখানে আসলে আপনি এখানে লেটেস্ট সিকিউরিটি আপডেট ফ্রম গুগলের পক্ষ থেকে একটা লেটেস্ট সিকিউরিটি আপডেট এখানে আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি এটাকে ডাউনলোড অ্যান্ড ইনস্টল এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনি এটাকে এখান থেকে প্রথমে ডাউনলোড করে নেবেন। রিস্টার্ট নাওতে ক্লিক করে দিলে আপনার ফোনটা রিস্টার্ট হবে এবং লেটেস্ট সিকিউরিটি আপডেটটা আপনার ফোনে চলে আসবে। তো আমি এখানে রিস্টার্ট করতেছি না, আপনি এটা রিস্টার্ট করে নেবেন। তো রিস্টার্ট করার পর আপনি আবার সিকিউরিটি স্ট্যাটাস এটাতে আসবেন। আসার পর আবার গুগল প্লে সিস্টেম আপডেট এটাতে আসবেন। আসলে এখানে দেখবেন যে আপনার ফোনে আর কোনো সিকিউরিটি আপডেট আছে কিনা। যদি আসে তাহলে ওটাকে আবার আপডেট দিয়ে দিবেন। এখন আমরা দেখব যে আপডেটের ফলে আমাদের ফোনের কোন সমস্যাটা Xiaomi ফিক্সড করছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমার ডিভাইসে কি ইস্যু ছিল। তো আমরা এখান থেকে ডিসপ্লে ব্রাইটনেসে আসলে এখানে আমরা দেখব যে রিফ্রেশ রেট। হ্যাঁ, আমার ডিভাইসে 90 Hz রিফ্রেশ রেটে ফ্লিকারিং ইস্যুটা ছিল, এবং এই ইস্যুটা ছিল যখন আমি MIUI 14-এ ছিলাম। MIUI 13 থেকে যখন MIUI 14-এ আপডেট করছি তখনই আমি 90 Hz এর ফ্লিকারিং ইস্যুটা ফেস করছি। তো এরপর থেকে বিভিন্ন ধরনের ছোটো আপডেট আসছে, এরপরে কিন্তু ইস্যুটা যায় নাই। এরপরে HyperOS এর একটা বড় আপডেট দিলাম, তারপরেও কিন্তু ফ্লিকারিং ইস্যুটা রয়ে গেছে। ফাইনালি এখন Xiaomi এই ফ্লিকারিং ইস্যুটাকে রিমুভ করে দিছে, এই ইস্যুটাকে তারা সলভ করছে। তো এখন আমি 90 Hz এর ফোনটাকে ইউজ করতেছি, কোনো ফ্লিকারিং ইস্যু নাই। এটা আগের থেকে খুবই স্মুথভাবে কাজ করতেছে। আমি ইউজ করতেছি এটাকে, কোনো ফ্লিকারিং ইস্যু নাই। আপনার যদি এই ফ্লিকারিং ইস্যুটা থেকে থাকে 90 Hz তখন আপনি এটাকে আপডেট দিয়ে দিবেন। তো এখান থেকে আপনি চাইলে 60 Hz ইউজ করতে পারেন। 60 Hz ইউজ করলে ব্যাটারিটা একটু সেভ হবে। তো 90 Hz ইউজ করলে আপনি আর কি স্মুথলি ফোনটাকে ইউজ করতে পারবেন। তো জায়গাটা আপনার ব্যাপার। তো এখান থেকে আমরা এখন বের হয়ে আসি। তো এরপর যে ইস্যুটা ফিক্সড হয়েছে যে HyperOS এর প্রথম আপডেটের পর আমরা যখন এখান থেকে
ফ্লোটিং ইউনিটে ইউজ করতাম তখন কিন্তু আমার কাছে এটার অ্যানিমেশনটা তেমন একটা ভালো লাগে নাই। অ্যানিমেশনটা কেমন জানি একটু থেমে আসতো, তো স্মুথলিভাবে আসতো না। তো এখন কিন্তু আমার কাছে এটা কিন্তু স্মুথ মনে হইতেছে, আগের থেকে অনেকটা স্মুথভাবে আসতেছে। তো এই সমস্যাটাও কিন্তু তারা এখান থেকে ফিক্সড করছে। তো এরপর যে নতুন একটা সমস্যার সম্মুখীন হয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো সেটা হচ্ছে এখান থেকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসে আসি আবার। তো এখান থেকে যে অটোমেটিক ব্রাইটনেস, এটা আমার এখানে অন করা আছে। আপনার যদি অটোমেটিক ব্রাইটনেসটা অন করা থাকে, এখানে আপনি দেখবেন যে অটোমেটিক ব্রাইটনেস অন হচ্ছে, অফ হচ্ছে। মানে আপনি যখন সানলাইটে থাকেন বা ঘরের মধ্যে থাকেন, নির্দিষ্ট একটা লাইটের মধ্যে থাকেন, তখন কিন্তু ব্রাইটনেসটা আছে এটা অটোমেটিক বেড়ে যায়, অটোমেটিক কমে যায়। তো অনেকে আমাকে বলেছেন যে আপনারাও এই ইস্যুটা পাইছেন, তবে আপনারা অনেক আগে পাইছেন, আমি এখন এই ইস্যুটা পাইলাম। তো এটা আপনারা কীভাবে ফিক্সড করবেন? তো এটা ফিক্সড করার জন্য আপনি এখান থেকে অটোমেটিক ব্রাইটনেস এটাকে অফ করে দিবেন, তাহলে এটা ফিক্সড হয়ে যাবে। অটোমেটিক ব্রাইটনেসটা অটোমেটিক আর উপর উঠবে না আর নিচে নামবে না, একটা ব্রাইটনেসই থাকবে। এক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি ব্রাইটনেসটাকে কম বেশি করতে হবে। এই জন্য আপনি চাইলে এখান থেকে আরেকটা মুড আছে সানলাইট মুড, এটাকে অন করে দিতে পারেন। এটাকে অন করে দিলেও আপনার ব্রাইটনেসটা অনেকটা অ্যাডজাস্ট হবে। তো এই ইস্যুটাই আমি পাইছি আপডেটের ফলে। তো এরপর আমরা এখান থেকে ফিঙ্গারপ্রিন্টে আসি। অনেকে আমাকে কমেন্ট করছিলেন যে আপডেট দেওয়ার ফলে আপনাদের নাকি ফিঙ্গারপ্রিন্ট অপশনটা চলে গেছিল। তো এই ফিঙ্গারপ্রিন্ট অপশনটা যদি চলে যায়, সেক্ষেত্রে আপনি কীভাবে ফিঙ্গারপ্রিন্টের এই অপশনটাকে আনবেন সে সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, ওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে আপনি দেখে নেবেন। তো এরপর আমরা এখান থেকে ব্যাটারি সেকশনে আসি। তো ব্যাটারির পারফরমেন্স আমি ভালোই পেয়েছি। এটা ফুল চার্জ করতে প্রায় 1 ঘন্টা 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগে, এবং ব্যাটারি ব্যাকআপও আমি খুব ভালো পাইছি, আগের মতো আমার কাছে মনে হয়েছে। তো এখান থেকে ব্যাটারি চেকআপ আছে, এখান থেকে আপনি চাইলে ডার্ক মোডটাকে অন করে রাখতে পারেন, এখানে 60 হার্জ ইউজ করতে পারেন, যার ফলে আপনার ব্যাটারি ব্যাকআপটা আরও ভালো দিবে। তো এখন আমরা ক্যামেরা সেকশনে দেখি আসলে ক্যামেরার কী অবস্থা। অনেক সময় ক্যামেরার ইস্যু পাওয়া যায় এই ছোটোখাটো আপডেটের ফলে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফাতার মতো চিহ্ন আসছে এই জায়গায়। এই যে দেখুন, আমি যদি এটাকে সরিয়ে নিই তাহলে এখানে যে নদীর ঢেউর মতো চিহ্ন আসতেছে। তো যে মেঘের মতো একটা চিহ্ন এসেছে, মানে এখন আমাদের এখানে মেঘ আছে। এখন যদি আমরা নিচে আনি, তো যে দেখুন পাতার মতো চিহ্ন এসেছে। এই অপশনগুলো তারা এখানে এআই আন্ডারে এটাকে তারা ইনক্লুড করছে। তো এরপর আপনি এখান থেকে আরও যদি মোড়ে চলে আসেন, এই অপশনগুলো এখান থেকে আপনি পেয়ে যাবেন। তো এরপর আমরা এখান থেকে সিকিউরিটি অ্যাপসটাতে আসি, এখানে দেখি কোনো চেঞ্জেস তারা এনেছে কিনা। সিকিউরিটি অ্যাপসটাতে তারা তেমন কোনো চেঞ্জেস আনে নাই, এটা আগের মতোই আছে। এটাই হচ্ছে Redmi Note 11 HyperOS-এর সেকেন্ড আপডেট। Redmi Note 11 HyperOS-এর 1.0.5.0 এই আপডেটের ফলে আমাদের ডিভাইসে কিছু ইস্যু ফিক্সড হয়েছে, এবং তার সাথে ব্রাইটনেসের একটা ইস্যু আমরা পেয়েছি। তো এরপর আপনি যদি আপডেট দিতে চান সেক্ষেত্রে আপনি আপডেট দিতে পারেন। আর যদি আপনার যদি ইস্যু থেকে থাকে 90 হার্জের ফ্লিকারিং ইস্যুটা থেকে থাকে, তাহলে আপনি আপডেটটা দিয়ে দিবেন, দিয়ে দিলে আপনার ইস্যুটা চলে যাবে। আর ব্রাইটনেসের ওটা যদি আপনার কাছে তেমন বড় ইস্যু মনে না হয়, সেক্ষেত্রে আপনি দিতে পারেন। তো আশা করি আপনি সব কিছু বুঝতে পারছেন। এরপর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আপনি যদি Redmi Note 11 ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমরা এই ডিভাইস রিলেটেড সকল আপডেট আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টেক বির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।